আল্লাহু আকবার। বিগত বছরগুলিতে শীতের সময় কাগজ সিগন্যাল দেওয়া লাগে না, কুত্তায় যদি বাঁশি বাজা দিলে আমরা ঘর থেকে মারি দৌড়। এই কথা বল না কেন? বাঁশি বাজা দেখেই মনে হয় যে পুলিশ আলো নাকি। জুতা থাকে না, কেচ্চু থাকে না, খালি গেঞ্জি আর লুঙ্গি পরে দৌড়। এই কিলো, হাফ কিলো, 1.5 কিলো ধরার পর পুলিশ গেছে, আবার আসো। কি যে যন্ত্রণা! এই কথা বলেন না কেন? আমরা কি মানুষের চুরি করেছিলাম? আওয়াজ দিয়ে বলেন, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, অন্যায় করেছিলাম, অশ্লীলতা করেছিলাম। 4000 নারী ধর্ষণের অপবাদ দিয়ে যে হুজুরকে ফাঁসি দিলেন, আল্লাহ কয় থাকেন, 1 বছর থাকা লাগবি না, 360 দিনের মাথা আল্লাহ কাছে যা আছে সব গোছা, তোর কোম্পানির ভলিউম সব আউট, তোর টিকিট শেষ, তুই এখন মামু বাড়ি ইন্ডিয়ার যা। এই কথা বল না কেন? আল্লাহ কথা তোর ভলিউম আউট করে দিছি, তোর আর এখানে থাকার কোনো শক্তি নাই, তুই এখন তোর জায়গা চলে যা। এইবারে চলে গেলেন। এখন 18 কোটি মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলছে। এখন 18 কোটি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করছে, স্বাভাবিক জীবনযাপন করছে। সকল শ্রেণীর মানুষ, অমুসলিমেরা বেশি শান্তি উপভোগ করছে। কথা বলেন, কথা ঠিক না বাকি? সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ দেন। আল্লাহর নবীর কাছে রুহুল কুদ্দুস হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে এইবারে তিনি বললেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাতের আজকের এই দিনে আমাকে পাঠিয়েছে। এবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিকে রহমতের ফেরেশতা রয়েছে, আল্লাহর রহমত দিয়ে ঘিরে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে নোট করেছেন। সুবহানাল্লাহ শব্দের অর্থ অত্যাধিক পবিত্র, অতি সুন্দর, আলোকময়। বরকত দিয়ে মসজিদে হারাম থেকে, উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। মসজিদে জুমার দিনে বক্তব্য শুরু হয় 1টায়, আর বক্তব্য শেষ হয় 1:20-এ। ইমাম সাহেবের এটা গিয়ার না তুলতে গিয়ার ফেলে দেওয়া লাগে। কথা বলেন না কেন? এইভাবে ইমাম সাহেব যদি তার জীবনের শেষ পরক পর্যন্ত 7 বছর ইমামতি করে, 7 পয়সারও এই সমাজের উন্নতি হবে না। কারণ ইমাম সাহেব তার মনের ভাষা, কোরআনের ভাষা, আল্লাহ রাসূলের আদর্শ সমাজে প্রেজেন্টেশন না করার কারণে সমাজ আজকে জাহিলিয়াত দিয়ে ভরে গেছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? শহরে, ঢাকা শহর, রাজশাহী শহরের মসজিদগুলোতে 12টা থেকে আলোচনা শুরু হয়, 1:30টার পরে আলোচনা শেষ। এমন কোন মায়ের কলিজার, সন্তানের কলিজায় মানে সাহস যোগায় না যে মৌলবীকে এই 1.5 ঘন্টার মধ্যে এটা গালা খিগুর দিবি, তাহলে ওর গালার রক ছিঁড়ে ফেলাবে। এই কথা বল না কেন? ভালো লাগলেও শোন, না লাগলেও শোন, শুনতেই হবে, কারণ কোরআনের কথা, এর মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র মহিমান্বিত তিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করাবেন, রাতে ভ্রমণ করাবেন। এই রাতের ভ্রমণের দূরত্ব হলো মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে এখন যেখানে যুদ্ধ বিরতি রাখা হয়েছে, বাইতুল মুকাদ্দাস জমিও নয়, গাছেরও মালিক নয়, দলিলেরও মালিক নয়, অযথা অনর্থক এসে আমাদের মুসলিম ভাইদের উপর জুলুম নির্যাতন করে। বিশ্ব নবী বলেছেন, বাইতুল মুকাদ্দাসের 3 ভাগ মানুষ, তার 2 ভাগ মানুষদের কাফেররা শহীদ করে দিবে, 1 ভাগ মানুষ দিয়ে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করে আল্লাহ মুসলমানদের এই ঘর বাইতুল মুকাদ্দাসের মানুষের বিজয় দান করবে। তবু 1 সেকেন্ডের জন্য কাফের হাইওয়াদের হাতে, এই আমেরিকার জালেমদের হাতে আল্লাহর এই ঘর, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস তারা নিতে পারবে না। আল্লাহু আকবার।